আসসালামু আলাইকুম। অজানা বিশ্ব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় ময়নামতি। বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলের যে ধ্বংসস্তূপ দেখা যায় তার প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কান্ত বসাক নামক একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। কুমিল্লা ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে কার্ডের কাছেই লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারে 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার করা হয় বলে অনুমান করা হয়। 4র্থ ও 5ম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় 9ম-10ম শতাব্দীতে। আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু 166.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢাকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এই পথ বা দরজাটি উত্তর ব্লকে ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। বিহারের বাইরের প্রবেশদ্বারের পাশে দক্ষিণ-পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সেই হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ 10 মিটার × 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, শিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। এই স্থানটি দর্শনে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। ঢাকা থেকে 114 কিলোমিটার দূরে ময়নামতির অবস্থান এবং চট্টগ্রাম থেকে মাত্র 2.5 ঘণ্টায় ময়নামতি পৌঁছানো সম্ভব। ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা হল কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, শালবন বৌদ্ধ বিহার ইত্যাদি। এ ধরনের আরও নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।